কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়ি যাননি, কিংবা হিমছড়ির নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা, প্রাকৃতিক নিসর্গ, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, সবুজে ঘেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা। এছাড়া পাহাড়ের পাদদেশে ইকো পার্কের প্রবেশ মুখে বার্মিজ মার্কেট থেকে পছন্দের কেনাকাটা করে নিতে পারবেন সহজেই। এখানে এমন ধরনের কিছু ঝিনুক রয়েছে যা কক্সবাজারের অন্য কোথাও আপনি পাবেন না। হিমছড়ি যেতে হলে কক্সবাজার থেকে সবসময় খোলা জিপ হিমছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ইজি বাইক এবং অটোরিকশায় করেও হিমছড়ি যেতে পারবেন। ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা এবং হিমছড়ি প্রবেশ মূল্য 20 টাকা। এখন আমরা কলাতলি মোড় থেকে ইজি বাইকে করে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মেরিন ড্রাইভ রোডে যেতে যেতে রাস্তার বাম পাশে সারি সারি পাহাড় এবং ডান পাশে বিস্তীর্ণ সমুদ্র চোখে পড়বে। সো গাইজ, আমরা এখন হিমছড়িতে আছি। হিমছড়ি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমার ডান পাশে সমুদ্র, মাঝখানে মেরিন ড্রাইভ, আর ঠিক বাম পাশে হচ্ছে আমার পেছনে পাহাড়, সারি সারি পাহাড়, অসংখ্য পাহাড়, আর আমার ঠিক পেছনে হচ্ছে পুরা নীল সমুদ্র। এটা হচ্ছে হিমছড়ি টিকিট কাউন্টার। আপনাকে ঝর্ণা দেখতে যেতে হলে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হবে। যে তথ্য বোর্ড এখানে বলছে যে এখানে প্রাধান্য পাচ্ছে হাতি, তো সেই হাতিটা আমি প্রশ্ন করলাম স্থানীয় একজনকে দেখা যায় কিনা। উনি উত্তরে বললেন যে এখানে যে হাতি ওরা হচ্ছে বন্য হাতি, মাঝে মাঝে যদি ওরা এখানে আসে সেক্ষেত্রে ওদের ভাগ্য ভালো হলে দেখাও যেতে পারে। সো আমি উপরে যাচ্ছি এবং ঝর্ণায়ও যাব। আমাদের টিকিট কাটা এখনো চলছে। সো গাইজ, আমি এখন ভিতরে প্রবেশ করতেছি। প্রিয় দর্শক, এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে আমাদের ভ্রমণের জন্য, জীব বৈচিত্র্য রক্ষার্থে, তারপরে হচ্ছে আনন্দময় ভ্রমণের জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। তারপরে এইদিকে ঝর্ণার একটা ইয়ে আছে, এদিকে একটা সিঁড়িও আছে। এখন আমরা এই যে সিঁড়িতে উঠতেছি, পাহাড়েই উঠতেছি সম্ভবত। আমার পেছনে আমার ট্যুরমেট যারা আছে সবাই আছেন। সিঁড়িটার কিছু কিছু এক একটা ধাপ হচ্ছে। মাই গড, পুরা খাড়া উঠে গেছে, মিনিমাম 80 মিটার তো হবেই। ও নো, 80 মিটার অর্ধেক খিদে লাগে গেছে। আমি উঠতেছি এখন।